নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আধার কার্ড ব্যাংকে লিংক করা হয়েছিল আগে, কিন্তু এবার রেশন কার্ড কি ব্যাংকে লিংক করতে হবে সেই ব্যাপারেই কিন্তু একটি নতুন আপডেট সামনে এসেছে, সেটাই জানবো। তাহলে আসুন জেনে নেই এই ব্যাপারে। আধার এখন অতীত, এবার ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত হবে রেশন কার্ড। আমরা সকলেই জানি ব্যাংকের যে কোনো কাজের ক্ষেত্রে আধার কার্ডের কতটা প্রয়োজন, কিন্তু এবার রেশন কার্ডের পালা। কেন্দ্রীয় সরকার একটি নতুন প্রস্তাব ঘোষণা করেছেন, সেটি হলো ব্যাংক অ্যাকাউন্ট রেশন কার্ডের সাথে সংযুক্ত করার জন্য। কেন্দ্রীয় খাদ্য সচিব এবং রাজ্য খাদ্য সচিবদের মধ্যে 28শে ফেব্রুয়ারি একটি বৈঠকে এই ঘোষণা করা হয়েছিল। যদিও আধার কার্ডগুলি ইতিমধ্যেই রেশন কার্ডের সাথে সংযুক্ত ছিল, সরকার এখন পরিকল্পনা করছে এই প্রক্রিয়ায় ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ অন্তর্ভুক্ত করা। নগদ ভিত্তিক ভর্তুকি ব্যবস্থার ব্যাপারে কি বলা হয়েছে? জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে সরকার বর্তমানে প্রায় 81.35 কোটি মানুষকে প্রতি মাসে 5 কেজি চাল বা গম সরবরাহ করে। এই ব্যবস্থা বছরের পর বছর ধরে চালু রয়েছে, যা এটি লক্ষ লক্ষ মানুষকে সাহায্য করছে। ভবিষ্যতে সরকার নগদ ভিত্তিক ভর্তুকি ব্যবস্থায় যাওয়ার ধারণাটি একটি সম্ভাব্য বিকল্প হিসাবে বিবেচিত হচ্ছে। খাদ্য সামগ্রী বিতরণ পদ্ধতির ব্যবহার না করে ব্যাংক অ্যাকাউন্টগুলিকে সরাসরি সুবিধাভোগীদের কাছে নগদ অর্থ স্থানান্তর করা সহজ করে তুলতে পারে। এবার আমরা নতুন নির্দেশিকার বিবরণ জেনে নেব একটু। সূত্রের খবর থেকে জানা যায় 2015 সালে কেন্দ্র সরকার রেশন কার্ডে এই নতুন পরিবর্তন করার জন্য রেশন বিতরণ সংক্রান্ত নির্দেশিকাগুলিতে সংশোধনের পরামর্শও দিচ্ছেন। প্রস্তাবিত পরিবর্তন অনুসারে একটি নতুন রেশন কার্ড যখন জারি করা হবে, রাজ্য সরকার পরিবারের প্রধানের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং আধার তথ্য সংগ্রহ করবে। এই সংশোধনী নিশ্চিত করবে যে ব্যাংক অ্যাকাউন্ট রেশন কার্ডের সাথে সংযুক্ত রয়েছে। সরকার কেন এই পদক্ষেপ নিচ্ছে? সকলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সরকার কেন ব্যাংক অ্যাকাউন্টগুলিকে রেশন কার্ডের সাথে সংযুক্ত করতে চায়? কেউ কেউ মনে করছেন যে এই পদক্ষেপ ভবিষ্যতে নগদ ভর্তুকির দরজা খুলে দিতে পারে, যার ফলে সরকার রেশন দোকানের মাধ্যমে চাল ও গমের মতো খাদ্যশস্য বিতরণের পরিবর্তে সরাসরি জনগণের ব্যাংক অ্যাকাউন্টে নগদ অর্থ সরবরাহ করতে পারবে। মনে করা হচ্ছে যে এই পরিবর্তনটি বাস্তবায়িত হলে ভবিষ্যতে নগদ ভর্তুকির পথ প্রশস্ত করতে পারে, যা চাল ও গম বিতরণের বর্তমান পদ্ধতির বিকল্প প্রদান করবে। যদিও এটি এখনও একটি প্রস্তাব, এখনও আনুষ্ঠানিক কিছু আসেনি প্রকাশ্যে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম যে আধার কার্ড ব্যাংকের সাথে লিঙ্ক করার পর এবার কিন্তু রেশন কার্ডও ব্যাংকের সাথে লিঙ্ক করতে হতে পারে। তো সেটা কেন করতে হতে পারে সেই ব্যাপারেই আজকে এই ভিডিওতে আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।